কপটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে, কপটা চোখের জল ফেলেছো। সুর ও গান শাশ্বত, চিরকালীন। মানুষের সুখ দুঃখ, আনন্দ বেদনা, হাসি ঠাট্টা অর্থাৎ জীবনের প্রায় পুরোটা জুড়েই রয়েছে গানের বিস্তার। তবে গানের কোনো তাত্ত্বিক বিশ্লেষণ নয়, আজ না হয় কিছুটা করা যাক স্মৃতির রোমন্থন, সেই স্মৃতি যা পুরাতনকে এখনও আঁকড়ে ধরে রেখেছে। ভালোবাসবে পথের কাঁটায় পায়ে রক্ত না ঝরালে কি করে এখানে তুমি আসবে। প্রযুক্তির সহজলভ্যতায় এক সময়ের অপরিহার্য হয়ে ওঠে ম্রিয়মাণ, সেই সঙ্গে বিলুপ্ত। কিন্তু মাঝে মাঝে এর ব্যতিক্রমও ঘটে, যেমনটা এলিফ্যান্ট রোডের এই গানের ডালির ক্ষেত্রেও ঘটেছে। দীর্ঘ 51 বছর পূর্ণ স্মৃতিকে আঁকড়ে ধরে রেখেছে এই প্রতিষ্ঠানটি। আজ শুনবো এই প্রতিষ্ঠানের টিকে থাকার গল্প। গানের ডালি 1972 সালে আনুমানিক শুরু হয়েছিল। তো এটা আমার এক বড় ভাই, ওনার নাম হচ্ছে সৈয়দ মানিক, উনি সরকারি চাকরি করতেন। ওই সুবাদে উনি এটা গানটা খুব পছন্দ করতেন, বিশেষ করে মোহাম্মদ রফি, হেমন্ত, মান্না দে, এগুলো তার খুব পছন্দ শিল্পী ছিল। তো এই করে সে সংগ্রহ করে করে ক্যাসেট এবং রেকর্ড শুরু করে ক্যাসেট করি। খুঁজি দেখি শিখি গ্রামীণফোন 4G-তে এখনই গ্রামীণফোন। বিখ্যাত লোক যত আছে সবাই আমাদের এখানে আসে। এই প্রতিষ্ঠান দিয়ে খুব আমাদের একটা চলে না, তো মূলত হচ্ছে যে আমাদের এটা ভালো লাগে, একটা মিলন মেলা, একটা সবাই আসে আমাদের কাছে, এইটাই আমাদের আগ্রহ। আমরা কিন্তু সবাইকে আমরা আপ্যায়ন করি, আমাদেরকে নিয়ে এসে গল্প করি, এটাই আমাদের ইচ্ছা। নিজের প্রয়োজনেই মানুষকে সামনে এগিয়ে যেতে হয়, তাল মেলাতে হয় প্রযুক্তির সঙ্গে, কিন্তু অতীত ভুলে গেলে চলে না। অতীতের স্মৃতি আঁকড়ে বেঁচে থাকা গানের ডালিও বেঁচে থাকুক অতীতের শুদ্ধ সেই অনুভূতি নিয়েই। তাজরিন রিকা, সময় সংবাদ, ঢাকা।